করেছে 11 বছরের মাথায় তারা বিয়ে করেছে, 12 বছরের মাথায় ডিভোর্স। হোয়াট ইজ রিজন? কি মানুষ দুটো খারাপ হয়ে গেল? একদম নয়, মানুষ দুটো কেউ খারাপ নয়, দুটো মানুষই ভালো। এই দুটো মানুষের মধ্যে কোনো মানুষের মধ্যে যদি কোনো নেগেটিভ কিছু হয়ে যেত, তা সেখান থেকে আপনি উপকার পেয়েছেন? হ্যাঁ, উপকার তো অবশ্যই, সেই জন্য এখনো আসছেন? হ্যাঁ অবশ্যই। মানে রানাঘাট তো অনেক দূর এখান থেকে? অনেকটা দূর, আমার মানে আসতে অনেকটা টাইম লাগে, আমাকে অনেক সকালে বেরোতে হয়। সব দেখাচ্ছে, ধীরে ধীরে দেখার চেষ্টা কর। बाबा शैतान को गले पे फांस लगाओ, पीछे की तरफ खींचो, गले पे फांस लगाओ, पीछे की तरफ खींचो बाबा। जय बालाजी बाबा। देख आस्ते आस्ते देख। हॉस्पिटल देखते पाচ্ছিস तो बाबा लिखा हुआ दिखाओ, शैतान को जाते शैतान देख के बता पाए बाबा, लिखा हुआ दिखाओ। हावड़ा बैंडेल लोका 4 নম্বর ফ্ল্যাট থেকে 9:50-এ 9:53-তে চায় ছেড়ে দিল। আজ আমার গন্তব্যস্থল শেওড়াফুলি। আজ আপনাদের নিয়ে যাবো শেওড়াফুলি। চলুন শেওড়াফুলিতে গিয়ে কথা হবে। 4 নম্বরে গাড়ি দিল, এবারে আমি আপনাদের নিয়ে যাব কাঁটাপুকুর। এই সিঁড়ি দিয়ে নেবে পুরো 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে রিজার্ভেশন যে কাউন্টার আছে সেইখান দিয়ে আপনাদের আজকে নিয়ে যাবো 1 নম্বর। এই সিঁড়ি দিয়ে নামতে হবে। এই হলো শেওড়াফুলির 1 নম্বর যে রিজার্ভেশন কাউন্টার আছে, এইখান থেকে অটোতে উঠবেন। এইখান থেকে অটো করে আজ নিয়ে যাব জাগ্রত এক মনসা মন্দির, কাঁটাপুকুরে অবস্থিত। এখানে দশহরা পুজো, হোম যজ্ঞ, দূর দূরান্ত থেকে ভক্তরা এসে এখানে অনেক উপশম পায়, সেগুলো তুলে ধরতো আপনাদের কাছে। অটোওয়ালা ঠিক এই জায়গায় নামিয়ে দিল, 4 মাথার মোড়। এখানে একটা টোটো স্ট্যান্ড আছে, একটু এগিয়ে গিয়ে কাপ ফ্যাক্টরি, পূজা মেডিকেল আছে, ঠিক এইখানে নামিয়ে দেবে। এইখান থেকে নেবে এই সোজা চলে যেতে হবে। এই হলো মনসা বাড়ি। আজ আপনাদের এনেছি এই মনসা বাড়িতে। এই হলো মনসা বাড়ি, এসে গেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনসা বাড়ি। এই হলো মনসা বাড়ি। দেখুন তুলে ধরছি আপনাদের, দেখাচ্ছি। চলুন মন্দিরে প্রবেশ করা যাক। এখানে ঢোকার মুখে হাত পা সব ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে এইখানে হাত পা ধুয়ে তারপরে শুদ্ধ হয়ে এইখানে জুতো রেখে তারপরে মনসা মন্দিরে নিয়ে যাচ্ছি। নাম বলুন তো। আমার নাম সঞ্জীব রক্ষিত। সঞ্জিত রক্ষিত, বাঁকুড়া থেকে আসছে? হ্যাঁ। মানে অত দূর থেকে কি করে জানলেন আপনি? এই ইউটিউব থেকে। ইউটিউব থেকে দেখে। আর আপনার প্রবলেমটা কি আছে? আপনার না আপনার ছেলের ব্যাপারে? না না, আমারই প্রবলেম, একটু ফিনান্সের সমস্যা আছে। সেই ব্যাপারে আপনি এসছেন এখানে এই মন্দিরে? হ্যাঁ। আর এমনিতেও আমি বিভিন্ন মন্দির যেখানে হয় সেখানে আমি ভালো লাগে, আমার দেব দেবী, আমার সবাইকার, মানে যখনই দেখি কোনো অনুষ্ঠান যে কোনো, তো এনারটা আমার ভালো লাগলো। হ্যাঁ, সেই জন্য এখানে এসছেন এই মা মনসার কাছে? হ্যাঁ, মা মনসা, বাবা ভোলানাথ, ভোলানাথ আছে, তারপরে মা তারা মা আছে, গোপাল আছে, প্রত্যেকটা দেবতা এখানে বিরাজ করছে। খুব জাগ্রত এই মা মনসা। আজ দশহরা, খুব শুভ দিন, বৃহস্পতিবার। কি প্রবলেম আপনার? আমি এসেছি এর আগে এসেছিলেন? কি প্রবলেম নিয়ে? আমার শরীরে। শরীরে মানে উপকার পেয়েছেন এখানে এসে?
আপনার নাম? হ্যাঁ, রিক্তা রিসরা থেকে। রিসরা থেকে। আপনার কি ব্যাপার, কি অসুবিধা? এই জামা কি হয়েছে ওয়াইফে? শরীর খারাপ লাগছিল, হাত পা পা সব ব্যথা যত। বাতে। আপনার নাম? অমল দাস। আপনি এর আগে এসেছিলেন? এর আগে এসেছিলাম। কাজ হয়েছে? হ্যাঁ, মায়ের আশীর্বাদে খুব ভালো কাজ। মা বিশ্বহরি তো খুবই জাগ্রত। মা পদ্মাবতী, বিশ্বহরি, মা মনসা। হ্যাঁ, মালদা। এর আগে এসেছিলেন আপনি? কি প্রবলেম? সাংসারিক জীবন। কি সাংসারিক জীবন? সাংসারিক জীবন। সাংসারিক। আপনার নাম? রামজি শর্মা। হ্যাঁ, রামজি শর্মা। রামজি শর্মা। মালদা থেকে আসছে। তার মানে দেখুন কত ভক্তগণ এসছে, কত দূর দূরান্ত থেকে এই মা বিশ্বহরির কাছে। মানে এখানে এতই জাগ্রত মা, এত দূর দূরান্ত থেকে ভক্তরা এসে এখানে উপকার পায়, সেটা আপনাদের কাছে তুলে ধরছি। আমি বেলগড়িয়া থেকে। হ্যাঁ, বেলগড়িয়া। বেলগড়িয়া, অনেক দূর থেকে। আপনার কি প্রবলেম আছে? অনেকদিন ধরেই আসছি। মায়ের কাছে আসে তো প্রবলেম নিয়ে, আর এখানে তো খুবই জাগ্রত মা, মা মনসা, তাই সেই জন্যই তো এই দূর দূর থেকে আসছে। আপনার কিসের প্রবলেম? আমার পারিবারিক। পারিবারিক প্রবলেম। আপনার নাম? আমার নাম সত্যজিৎ চক্রবর্তী। সত্যজিৎ চক্রবর্তী। বলছেন এই প্রথম বছর। এই প্রথম বছর? আপনি কি এইখানেরই লোক? এই সায়রাপুরি? আমি হরিপালের লোক। হরিপাল। আমি ওই নিস্তারিণী কালীবাড়িতে থাকি। নিস্তারিণী কালীবাড়ি? নিস্তারিণী কালীবাড়ি। আমি তো নিস্তারিণী কালীবাড়ি অনেকবার গিয়েছি। ওই পয়লা বৈশাখ, অক্ষয় তৃতীয়া, বিপত্তারিণী, এইসবগুলো তো সব যোগের পুজোগুলোতে থাকে। জয় মা বিশ্বহরি, জয় মা। জয় মা। জয় মা পদ্মাবতী। আজ দশহরার দিন, পুজো শুরু হয়ে গেল। দেখুন, সেটা আপনাদের কাছে দেখাচ্ছি। পুজো শুরু হয়েছে। হিন্দু ধর্মের পৌরাণিক গ্রন্থে বহু দেবদেবীর উল্লেখ আছে। মা মনসা দেবী বহু লেখা কথিত আছে, তবে সমাজে বহু বিতর্কিত মানুষও আছে। আজও জানাবো কিছু এমন ঘটনা যা হয়তো আপনাদের অজানা, তবে বিশ্বাসের ওপরেই এই জগৎ গড়ে ওঠে। দেখে নেব তেমনি কিছু অজানা বিশ্বাসের কথা। খুবই জাগ্রত একটি মা মনসা মন্দির। এই মন্দিরে গিয়ে যা মনস্কামনা করলে ভক্তদের তা পূর্ণ হয়। মায়ের ভরে বাধাবিঘ্ন সমস্যার সমাধান করে এবং শারীরিক সমস্যারও সমাধান হয়। এই মন্দির অবস্থিত হুগলি জেলার অন্তর্গত শেওড়াফুলি আমবাগান কাটা পুকুরে অবস্থিত। পূজা চলছে, আরতি চলছে, সেগুলো আপনাদের কাছে তুলে ধরছি। দেখুন কত সুন্দরভাবে ভক্তরা এখানে সারিবদ্ধভাবে শৃঙ্খলাভাবে পুজো দেখছে। এবং বাংলার প্রচলিত লোককাহিনী ও ধর্মীয় আচারের ক্ষেত্রে এক দেশীয় দেবীর প্রতিনিধিত্বর কথা এই কাহিনীর মূল বিষয়। এখানে দুজন নারীর গল্প উঠে এসেছে। একজন মা মনসা দেবী, অন্যজন বেহুলা। তিনি সাধারণত একজন মহিলা। শক্তি ধারণাটিকে সর্বসময় দেবীকে অর্পণ করা হতো। বিশেষত প্রাক আর্য সময় পর্বে যখন একটি শক্তিশালী মাতৃতান্ত্রিক সংস্কৃত ছিল, এমনকি আর্যদের পুরুষ অধিপতিবাদী সমাজ নির্মাণের সঙ্গে এর সৃষ্টি অথবা ধ্বংসের প্রতীক রূপে শক্তি বিভিন্ন রূপে হিসাবে দেবীর পুজো প্রচলিত ছিল। বাংলা হিন্দু পুরাণে, বিশেষত গ্রাম বাংলায় সংস্কৃতিতে অনেক শক্তিশালী দেবীর ঐতিহ্য রয়েছে। মনসা দেবী
অর্থাৎ সর্পদেবী অনার্য দেবদেবীর মধ্যে অন্যতম শক্তিশালী এবং শ্রদ্ধেয় দেবী হিসাবে বিবেচনা করা হয়। মা মনসা হলেন বিশ্বহরী ও পদ্মাবতী নামেও পরিচিত। মনসা হলেন শেষা ও বাসুকীর বোন। আপনি যে ক্রিয়ার দ্বারা কাজ করেন সেইগুলো বলুন। আর সেইগুলো আপনি বলুন। প্রথমে বলি, আমি ভূত মুক্তি কেন্দ্র মনসা মায়ের ধাম শেওড়াফুলি হুগলি থেকে আমি কথা বলছি। যেই দাদা কভারেজ করতে এসছে ওনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আরও ইউটিউবার যারা এসছে তাদেরও ধন্যবাদ। প্রথম শেষ কথা, মাকে কি করে পেলাম এটার থেকেও বড় কথা, মায়ের বয়স কত বা কতদিন ধরে ধাম চলছে এটা আগে জানা উচিত। মা বুড়িমা, মায়ের আনুমানিক বয়স 500 বছরের ওপরে। তো মায়ের পুজো বাংলাদেশে হতো। তো মা মনে করেছে যে তথাকথিত আমার হাত ধরে মা এখানে পূজা পেতে পারে ভারতবর্ষে। তো এইভাবেই মাকে আমার পাওয়া। তো দিনে যারা উপস্থিত আছে, হয়তো এখানে অনেকে আসাম থেকে আজকে এসছে, বোধহয় আসাম থেকে এসছে, দুর্গাপুর থেকে এসছে, এর বাইরেও মালদা থেকে এসছে, বাঁকুড়া থেকে এসছে, ঠিক আছে। তো আরও দূর দূর থেকে আসে, এখানে ঘুরে গেছে, ঠিক আছে। আপনি এখানে সাক্ষাৎকার ভক্তদের নিলেও আপনি পেয়ে যাবেন, পেয়েছেন, আরও ভালো কথা। তো এবার আসি যে মায়ের কাছে কেন যোগাযোগ করবেন ভক্তগণ। প্রথমত, আজকে ভূত মুক্তি কেন্দ্র মনসা মায়ের ধাম শেওড়াফুলি যে কাজ করে, এখান থেকে মা যে সেবা দেন ভক্তদের, এই সেবা আজকের দিনে পশ্চিমবঙ্গের বুকে বোধহয় খুঁজে পাওয়া খুব কম, ঠিক আছে। ক্ষীণ থেকে ক্ষীণতর পাওয়া যাবে না, অত নেই কোনো জায়গায়। এখানে যের উপরে কাজ হয় নেগেটিভ এনার্জি ইন দ্য সেন্স, যেটাকে বলে প্যারানর্মাল অ্যাক্টিভিটিস। প্যারানর্মাল অ্যাক্টিভিটিস ইন দ্য সেন্স, এটাকে যদি আমি বাংলায় বলি সেটা হলো অশরীরী আত্মা, যেটাকে আরও বাংলায় বলতে গেলে যেটাকে বলা হয় ভূত, পেট, জিন, জিন্নাত, কাচ্ছে, কালবে, ব্রহ্মদৈত্য বা শাকচুন্নি বা যত রকম শক্তিশালী নেগেটিভ জিনিস আছে, সেই নেগেটিভ জিনিসকে শরীরে ডাকা হয়। এখানে তাকে শরীর থেকে মুক্তি দেওয়া হয়, তাকে মোক্ষধাম বা শিবলোকে পাঠানো হয়। এছাড়াও এখানে স্পেশালি যেটা জিন ছাড়ানো হয়, যেটা আজকের দিনে খুব কম জায়গায় জিন কাটা হয়। তো এখানেই আমার সামনে আমার ডান দিকেই রয়েছে আমার এক ভক্ত, ঠিক আছে। তো যাই হোক, তাকে আমি 5.5 ঘন্টা লেগেছিল আমি জিন কাটিয়েছি। এক সপ্তাহ আগের ঘটনা, হয়তো 1 সপ্তাহ কি 15 দিন আগের ঘটনা, ঠিক আছে। তার ভিডিও আছে। তো যাই হোক, ভূত, পেট, জিন, জিন্নাত এগুলো যে কাটতে এখানে কিন্তু কোনো টাকা লাগে না। এখানে যেটা লাগে অবশ্যই লাগে না ভুল কথা, কোনোদিন অর্থ ছাড়া কোনো কিছু হয় না। মায়ের দক্ষিণাটুকু নিয়ে আসতে হয়, সেইটুকু দিত, ঠিক আছে। আর কাজ হওয়ার পরে এখানে মাকে পুজো দিতে হয়। পুজো দেওয়ার যে নিয়ম আছে আপনারা জেনে নেবেন কিভাবে পুজো দিতে হয়। তো এইটা হলো স্পেশালি সেকেন্ড স্পেশাল কাজ যেটা এখানে হয়, সেটা হলো অর্শ বা পাইস, যেটা ডাক্তার পর্যন্ত ছেড়ে দেয়। ডাক্তার বলে আমি পারবো না, মলদার বেরিয়ে যায়, পায়ের নিচে চলে যায়। এরকম অনেক আমি পেশেন্ট পেয়েছি যারা আজকের দিনে সম্পূর্ণ সুস্থ, হাত বাজারাট করতে পারে। তারা একসময় হাঁটতে পারতো না, তাদের মলদার পুরো ঝুলে নিচে চলে গেছিলো, ঠিক আছে, পাইস। তো যাই হোক, তো এগুলো বিনা চিকিৎসায়, মানে কোনো ডাক্তারি অপারেশন ছাড়া এখানে মায়ের কৃপায়, সম্পূর্ণ মায়ের কৃপায় এগুলো ঠিক হয়ে যায়। এবং এটা গ্যারেন্টি সহকারে আমি কথা দিচ্ছি, ঠিক হয়ে যাবে, গ্যারেন্টি ঠিক হয়ে যাবে, ঠিক আছে, বিনা চিকিৎসা। হ্যাঁ, তবে গ্যারেন্টি তখন কিছু শর্ত থাকে। তো শর্তটা কি হলো? শর্তটা টাকা পয়সার শর্ত না। শর্তটা যেটা এখানে ধামে মা যেটা বলবে, আমি যেটা বলবো সেইটুকু বাবা তোমাকে শুনে চলতে হবে। আমি এখান থেকে একরকম বলে দেবো, মা বলে দেবে, তুমি তোমার মতো বাড়িতে গিয়ে ক্রিয়াকলাপ করবে, তার দায়িত্ব ধাম কর্তৃপক্ষ নেবে না, আমিও নেব না, মাও নেব না। সেই দায়িত্ব তোমার। তোমাকে আমি বলবো তোমার বাস্তু খারাপ বাড়িতে, তোমাকে আমি ক্রিয়া দেবো, বাড়িতে গিয়ে এই ছোট ছোট কাজগুলো করতে হবে। যেমন আজকের দিনে বাস্তু খারাপ থাকলে অনেক প্রবলেম হয়, এটা একটু ডিটেলস বলে দিই, হয়তো অনেকেও জানে না, আমি এই সূত্র ধরেই বলছি। বাবা বাড়িটা তো বিক্রি আমার হচ্ছে না, বা বাবা আমার বাড়িতে 4-5টা ভাই, কোনো রকম সেটেলমেন্ট আমি করতে পারছি না, কথা হচ্ছে কিন্তু হচ্ছে না। বাবা কাস্টমার আসছে, দেখছে, পছন্দ করছে, লাস্টে যতদিন ডিটস হবে বা হুইল হবে সেদিনকে হচ্ছে না, আটকে যাচ্ছে। বাবা প্রোমোটারকে দিয়েছে, বাড়িটা সব কিছু হাতে নিয়েও কমপ্লিট করতে পারছে না, দরজাটা বন্ধ করতে পারছে না, বা কোনো রকম নিউ কনস্ট্রাকশন হচ্ছে না। পুরনো বাড়ি নিউ কনস্ট্রাকশন, পয়সা এসছে হাতে, নিউ কনস্ট্রাকশন করবে, হচ্ছে না। এগুলোর কিন্তু প্রথম আর মেন যেটা রিজন, সেটা হলো নেগেটিভ এনার্জি জমিতে থাকে। আপনারা, আমি এটাও ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি, নেগেটিভ এনার্জি দোষ যদি থাকে বা জমিতে পিতৃ দোষ যদি থাকে, আপনারা 2-3টে জিনিস ফিল করবেন। একটা জিনিস যেটা রাতের বেলা আপনি শুয়ে রয়েছেন, সে আপনার ছাদের ঘর হোক, টালির ঘর হোক, যেটাই হোক, দেখবেন ধূপধাপ আওয়াজ হচ্ছে। 1,
2 নম্বর জিনিস হলো আপনি ঘরে বসে আছেন, টিভি দেখছেন বা আদার্স কিছু কাজ করছেন, হঠাৎ করে কিছু নেই, পচা গন্ধ নাকে চলে এলো। 3 নম্বর জিনিস যেটা, আপনি রাতে শুয়ে আছেন, ঘুম তো আপনার হবেই না, একদম অনিদ্রায় জর্জরিত হয়ে যাবেন, দুনিয়ার ঘুম আসবে ভোরবেলায় 3টের পরে, যখন ব্রহ্ম মুহূর্ত আপনার চালু হবে। ভগবান যখন রাস্তায় থাকে তখন আপনাদের ঘুম আসে, যাদের মধ্যে নেগেটিভ এনার্জি থাকে। তো কানের কাছে আপনারা ফিস ফিস শব্দ শুনতে পাবেন যদি কারোর বাড়িতে নেগেটিভ এনার্জি থাকে। তারপরে বাড়িতে কোনো আয় উন্নতি থাকবে না। দিনে দিনে মানুষের উন্নতি হয়, অর্থনৈতিক দিক থেকে আপনি অবনতি হতে থাকবেন। বাড়িতে ক্লেশ, ক্রিয়া, ঝগড়াঝাটি, অশান্তি নিত্য লেগে থাকবে কারণ ছাড়া। কোনো বাড়ির একটি ছেলে অনেক হাই এডুকেটেড পড়াশোনা করেছে, হোয়ারাস পড়াশোনা করার পরও সে কোনো জায়গায় চাকরি পাবে না, তার বাড়িতে রানিং ব্যবসা বন্ধ হয়ে যাবে বা নতুন কোনো সংস্থান তার আসবে না, এক এক করে কমতে থাকবে সব কিছু। এবং সবথেকে বড় যেটা বিষয় আপনারা ফলো করে দেখবেন, মঙ্গল অথবা অমাবস্যা, পূর্ণিমা, একাদশী এই দিনগুলোতে দেখবেন আপনাদের বাড়িতে অশান্তি, মনোমালিন্য এইগুলো লেগেই আছে। ইভেন এতটা পর্যন্ত হতে পারে, বাড়িতে যদি নেগেটিভ এনার্জি থাকে বা কোনো মানুষের উপরে যদি নেগেটিভ এনার্জি থাকে, হাজব্যান্ড ওয়াইফ তারা ভালোবেসে বিয়ে করেছে, 10 বছর তারা করেছে, 11 বছরের মাথায় তারা বিয়ে করেছে, 12 বছরের মাথায় ডিভোর্স। হোয়াট ইজ রিজন? কি মানুষ দুটো খারাপ হয়ে গেল? একদম নয়, মানুষ দুটো কেউ খারাপ নয়, দুটো মানুষই ভালো। এই দুটো মানুষের মধ্যে কোনো মানুষের মধ্যে যদি কোনো নেগেটিভ প্রভাব, তাদের মধ্যে সম্পর্ক খারাপ হতে থাকবে। এবং সম্পর্ক খারাপ হতে হতে একটা সময় এমনও পর্যায়ে হতে পারে কেউ কাউকে সহ্য করতে পারবে না, একজন আরেকজনকে ছেড়ে বেরিয়ে যাবে। এই একটা। আরেকটা যেটা অনেকের ক্ষেত্রে এখানে ফোন করে, বাবা আমার 10 বছর বিয়ে হয়ে গেছে, 15 বছর বিয়ে হয়ে গেছে, কিন্তু কোনো সন্তানের মুখ আমি দেখতে পাচ্ছি না বা মা হতে পারছি না, নিঃসন্তান। হোয়ারাস আমি যখনই তাকে জিজ্ঞেস করি যে ডাক্তার দেখানো হয়েছে, হ্যাঁ বাবা ডাক্তার দেখিয়েছি, হাজব্যান্ড ওয়াইফ ডাক্তার দেখানো হয়েছে, রিপোর্ট করা হয়েছে, হ্যাঁ বাবা রিপোর্ট করা হয়েছে, আমিও বলি আপনাদের রিপোর্ট সব ঠিক আছে। 100% তারা মিথ্যা কথা বলে না, তারা সত্যি কথাই বলে। তারা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই ডাক্তারের কাছে যায়, তাদের রিপোর্ট 100% ঠিক। হোয়ারাস কোনো সন্তান আসছে না। এগুলো কিন্তু নেগেটিভ এনার্জির জন্য এগুলো হয়। পেট বন্ধন যদি কারোর হয়ে থাকে সেক্ষেত্রে হবে, এবং এটা নেগেটিভ এনার্জির দ্বারাই হয়। এবার আপনি জিজ্ঞেস করবেন কিভাবে হয়? এটা হতে পারে ক্ষতি করা, হতে পারে ধরা। সেটা ক্ষতি করা কি ধরা, এখানে আমি আসনে যখন বসবো, প্রেত যখন আমার সঙ্গে কথা বলবে আমি বলে দেবো কি, ঠিক আছে? আপনি আরেকটু ওয়েট করে যান, প্রেত আমার সঙ্গে কথা বলবে, আপনি এটা কভার করে নিয়ে যান, আমি আপনাকে বলবো। এসছেন যখন এত কষ্ট করে বসবো, প্রেত আমাকে সব কথা বলে যাবে, যাদের এখানে আছে এই মুহূর্তে। আর কি জানার বিষয় আছে বলবেন? কোশ্চেন যখন করলেন, এই কোশ্চেনটা আমি পুরো অ্যান্সার দেবো, তারপরে শেষ করব। সায়েন্সের বাইরে কোনোটাই নয়, রাইট? প্রথম যেটা আপনি এখানে কভারেজ করছেন, ফার্স্ট যেটা একটা স্পিরিচুয়াল সায়েন্সের উপর, আজকে মায়ের পুজো দেখাচ্ছেন, এটা স্পিরিচুয়াল সায়েন্স। এর বাইরে আমি শরীরী আত্মা সম্বন্ধে যেসব কথা বললাম, এটা হলো প্যারানর্মাল সায়েন্স। এর বাইরে যেটা হয় সেটাও 2 মিনিট আমি আগে বলেছি। সেটা কি বললাম আমি, যে লাইফ সায়েন্স, কারো সন্তান, তো সন্তান কখনো লাইফ সায়েন্স ছাড়া হয় না। তো সায়েন্সের বাইরে কোনোটাই নয়। যদি ভগবান থেকে থাকে, শুভ জিনিস যদি থেকে থাকে, অশুভ জিনিস আছে। মা লক্ষ্মী যদি থাকে, অলক্ষ্মীও আছে, ঠিক আছে? তো ভালো যদি থাকে, খারাপ আছে। সন্ধ্যা যদি প্লাস পজিটিভ নেগেটিভ দুটো জিনিস থাকতেই হবে, তাছাড়া কোনোদিন হবে না। তো এবারে কি আমি জিজ্ঞেস করলেন আপনি কথাটা কি নিয়ে? যদি ক্যান্সার হয়ে থাকে, আপনারা দেখুন, মা অলৌকিক, আমি এটা বিশ্বাস করি, মা অলৌকিক। এটা কি হয়েছে? আসুক না ঠাকুর মশাই, ক্যান্সার যদি কারোর হয়ে থাকে, ডাক্তার যদি বলে ক্যান্সার, ঠিক আছে, আমি ডাক্তারের সঙ্গে কখনো ইয়েতে যাব না, ওনারাও পড়াশোনা করেছে। তথাপি আমি এই কথাটা বলবো, ভগবানের ওপরে কোনো জিনিস হয় না। ডাক্তারও যখন কোনো ওটিতে সার্জারি করতে যায়, সে যখন ছুরি কাছি হাতে নেয়, সেও কিন্তু ভগবানকে নমস্কার করে, স্মরণ করে, যেন যে ভগবান আমি যে পেশেন্টকে দেখছি সেই যেন সুস্থ হয়ে, তার অ্যানাস্থেসিয়া যে আমি করেছি সে যেন জ্ঞানে ফেরে, বা সে তো ভগবানের চরণ ছাড়া কোনো কিছু পাওয়া সম্ভব নয়। এটা প্রথম। সেকেন্ড জিনিস হলো, আপনি যদি ফলো করেন, যে কোনো হসপিটালে, বড় হসপিটালে যাবেন, প্রতি জায়গাতেই কিন্তু আপনি ভগবানের মন্দির কোনো না কোনো পাবেনই। এর বাইরে আপনি যদি বলি, এই মুহূর্তে যত পুলিশ স্টেশন আছে, আপনি যদি দেখেন মন্দির আছে, সে হতে পারে বাবা ভোলেনাথ, হতে পারে তারা মা, যে কোনো ভগবান ছাড়া আমরা উত্তীর্ণ কিছুভাবে হতে পারি না। এইবার কারোর যদি ডাক্তার বলে থাকে ক্যান্সার, আপনি চিকিৎসা করান। এর বলবো মা অলৌকিক, আপনি মাকে মন থেকে ডাকুন। 2 নম্বর কথা, মায়ের কাছে মানত করুন, আপনি ভালো হলেও হতে পারেন, কিন্তু আপনাকে চিকিৎসা করতে হবে, চিকিৎসা বিজ্ঞানের সহযোগিতা নিতে হবে। তার সঙ্গে আপনি মায়ের অশেষ যে কৃপা বা মা অলৌকিকভাবে যদি কিছু করে দিতে পারে, সেটা আপনার জীবনের বড় পাওনা। ভগবান ছাড়া উদ্ধার নেই, আমরা কেউই ভগবানের বাইরে নয়। আর আমি প্রত্যেকটা ভক্তকে বলবো, যে সকল ভক্তগণ এটা চ্যানেলটা দেখবে বা ভিডিওটা দেখবে, আপনি রাস্তায় যেতে যেতে এক হাতে নমস্কার করছেন,
কিছু নয়। এক হাতে নমস্কার করাটা কোনো, আপনি ভাবলেন যে ভগবানকে পাবেন, জীবনে কোনোদিন পাবেন না। যদি আপনাকে ভগবানকে পেতে হয়, আত্মার সঙ্গে যদি পরমাত্মা আপনাকে যোগাযোগ করতে হয়, আপনি ভগবানের কাছে মানে নতজানু হয়ে দুহাত ধরে নমস্কার করুন, তবে আপনি আত্মার সঙ্গে পরমাত্মার সম্পর্ক তৈরি করতে পারবেন, তবু আপনি ভগবানের সান্নিধ্য পাবেন। কিন্তু কখনো এক হাতে লোক দেখানো নমস্কার করে লাভ নেই, করতে হলে দুহাত ভরে মাকে, বাবাকে, ভগবানকে দুহাত ভরে নতজানু হয়ে নমস্কার করুন, আপনি ভগবানের সান্নিধ্য পাবেন। জয় মা বিশ্বরী, জয় মা, জয় মা। মা তো চরণ। আপনি কবে কবে এই ক্রিয়া করে থাকেন, আর মন্দির কবে কবে আপনার কটা থেকে খোলে, আর ভক্তরা আপনার সঙ্গে কবে কখন যোগাযোগ করতে পারে সেগুলো আপনি বলে দিন। মন্দির 365 দিন খোলা, মায়ের 4 বেলা মায়ের ভোগ দেওয়া হয়। 1, 2 নম্বর জিনিস নিত্য পুজো আছে এখানে। হ্যাঁ, নিত্য পুজো 365 দিন হয়। দেখুন, আমরা খাচ্ছি, মা কি না খেয়ে থাকবে? এটা তো সম্ভব না। আমরা সকাল থেকে 4 বেলা খাচ্ছি, আর ওনাকে কি না খাইয়ে রেখে দেবো? তাহলে কেন উনি আমার সেবা দেবে? মা তো, তা মাকে কি আলাদা আশ্রমে রেখে আসে নাকি? তো যাই হোক, ঘটনা সেটা না। সেটার থেকেও বড় কথা, এখানে যে কোনো কঠিন সমস্যা আপনারা যোগাযোগ করুন, কঠিন থেকে কঠিন সমস্যায় যোগাযোগ করুন। 3 থেকে 4টে জিনিস সমস্যায় যোগাযোগ করার কোনো দরকার নেই বলে আমি মনে করি। 1, সোনা হারিয়ে গেছে, মানিতে থালা বাসন হারিয়ে গেছে, যোগাযোগ করার দরকার নেই, আমি কাজ করব না। কঠিন থেকে কঠিন নেগেটিভ এনার্জি, অর্শ, পাইস, যত কঠিন সমস্যা আপনি আসুন, আমি কাজ করব। কিন্তু ছোটোখাটো এইসব ব্যাপার নিয়ে আপনারা, কাছাকাছি অনেক জায়গা আছে, সব যদি আমি করে ফেলি, বাদবাকি অনেক ঠাকুরের জায়গা আছে, আমি বিশ্বাস করি। এবং প্রতিটা ঠাকুরের জায়গায় ভগবান বিরাজমান, যে কর জায়গায় জাগ্রত জায়গা, সব জায়গায় ভগবান আছে, আমি বিশ্বাস করি। এবার ঘটনা যেটা, আমাকে এখানে আসতে গেলে মায়ের মন্দিরে, মায়ের ধামে, ভূতমুক্তি কেন্দ্র মনসা মায়ের ধামে সেবা নিতে গেলে পরে এখানে আসতে হয় মঙ্গল, বৃহস্পতি, শনি, রবি। এই মুহূর্তে 4 দিন বসি। আগামী দিনে হয়তো এটা 5 দিন হবে, সোমবারও আমি বসবো, সেটা আমি অ্যানাউন্স করে দেবো যখন থেকে সোমবার বসবো। মঙ্গল, বৃহস্পতি, শনি, রবি আসতে হয় 12:30 থেকে 1টার মধ্যে। 2 নম্বর জিনিস, ধোয়া জামাকাপড় পরে আসতে হয়। 3 নম্বর জিনিস যেটা, আপনাকে অ্যাপয়েন্টমেন্ট আগের দিন রাতে 9টার পরে, যেদিনই আপনি আসবেন, মঙ্গল আসুন, বৃহস্পতিও আসুক, শনি আসুন, রবি আসুন, যেদিনই আসবেন আপনি রাত্রি 9টার পরে, আগের দিন রাত্রি 9টার পরে ফোন করুন, ফোন করে নাম লেখান, নাম লিখে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে পরের দিন আপনি 12:30 থেকে 1টার মধ্যে আসুন। সেকেন্ড জিনিস আমি যেটা বলে দিই, অনেকের মধ্যে এটা কনফিউশন হচ্ছে, আসবো কী করে, শেওড়াফুলি স্টেশনে নামছে, অনেকের থেকেই দেখছে 100 টাকা নিয়ে নিচ্ছে। এটা ভুল, এটা ব্যবসার জিনিস নয়। তারা হয়তো ভাবছে বাইরে থেকে ভক্ত আসছে যে আমি টাকাটা নিয়ে নিই, অচেনা ভক্ত বলে, একদম নয়। আপনারা যেটা করবেন, আপনারা শেওড়াফুলি স্টেশন নামবেন, নেবে জিজ্ঞেস করবেন রিজার্ভেশন টিকিট কাউন্টার, 1 নম্বর প্ল্যাটফর্মের গায়ে রিজার্ভেশন টিকিট কাউন্টার। ওখানে এসে দেখবেন অনেক টোটো দাঁড়িয়ে আছে, একটাই কথা বলবেন, আমি কাটাপুকুর মনসা, কাটাপুকুর কাপ ফ্যাক্টরি আমি যাব। কাটাপুকুর ক্যাপ ফ্যাক্টরি টোটো থেকে নামবেন, নেবে আপনি জিজ্ঞেস করবেন আমি কাটাপুকুর মনসা মায়ের বাড়ি যাব, দেখি যে কেউ দেখিয়ে দেবে, 10 টাকা ভাড়া নেবে। এরপরে আপনারা যদি ডাইরেক্ট টোটোকে বলেন আমরা মন্দিরে যাব, ওরা বলবে আমরা 80-100 টাকার কমে যাব না। এটা এদের পদ্ধতি, আমার কাছে রেগুলার খবর আসছে। আপনারা একটা কথা বলুন, কাটাপুকুর কাপ ফ্যাক্টরি যাব, দরকার হলে বলবেন আত্মীয়র বাড়ি যাব, নেমে ওখানে নেমে জিজ্ঞেস করুন যে কাউকে কাটাপুকুর মনসা মায়ের বাড়ি যাব। আর এর বাইরে স্পেস করুন, ভূত পেট জিন কাটার কাজের জন্য যোগাযোগ করুন, বা যে কোনো কঠিন সমস্যার জন্য যোগাযোগ করুন, অর্শ বা পাইস এইসব ব্যাপারে যোগাযোগ করুন, আপনারা ঠিক হয়ে যাবে। এটা আমি বললাম। কারোর বাস্তুতে যদি দোষ থাকে, জীবনে কোনো অগ্রগতি নেই, এগুলোর জন্য যোগাযোগ করুন। কারোর চাকরি হচ্ছে না, বিবাহ হচ্ছে না, ব্যবসা হচ্ছে না, ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে, ছেলে মেয়ে ছোট অথচ মুখে মুখে তর্ক করছে, বাবা মা বলছে বুঝতেই পারছি না কেন আমার ছেলে মেয়ে মুখে মুখে তর্ক করছে, আমার ছেলে তো ভালো ছিল, মেয়ে তো ভালো ছিল, হোয়ারাস কেন দেখা যাচ্ছে 10 বছর 11 বছর বয়স হয়ে যাওয়ার পরে, হ্যাঁ বন্ধ কর, ওই যদি জেনারেশন ও এখন ভাইরাল, সেটা জানো। আর কি আছে, তোমায় কি ব্যাপারে এসেছো মন্দিরে? আমি এসেছিলাম এই কাজ টাজের ব্যাপারে, তো তারপরে এসে দেখলাম অনেক কিছু, এখন ঠিক আছে। ঠিক আছে, নাম কি তোর? কি নাম? আমার নাম বিউটি সরকার, বেলঘরিয়া থেকে এসেছি। বেলঘরিয়া থেকে। কাজের সমস্যা নিয়ে এসেছিলি? হ্যাঁ, কাজের সমস্যা ধরা পড়েছে? জিন ছিল। ও, সেটা মুক্ত হয়ে গেছে? হ্যাঁ, ঠিক আছে। 5.5 ঘন্টা লেগেছে, রেকর্ড করেছি। আগের দিনকে এসেছিলাম, তখন 5.5 ঘন্টা লেগেছিল ওনার জিন কাটাতে, তো এখন জিন কেটে গেছে, এখন ঠিক আছে? হ্যাঁ তুমি একদম। তাহলে এখন ঠিক আছে।
আপনি কোথা থেকে আসছেন? নমস্কার, আমি আসছি বাগুইহাটি থেকে। হ্যাঁ, আমি আসছি বাগুইহাটি। বাগুইহাটি থেকে। কি ব্যাপার নিয়ে এসেছিলেন আপনি? আমারও প্রচুর সমস্যা ছিল, কোনো সব কাজে বাধা আসতো, বাইরে ধার দেনা লোনে জড়িয়ে পড়েছিলাম, বাড়িতেও খুব ঝামেলা অশান্তি হচ্ছিল, মানে হাজব্যান্ডের সঙ্গে সম্পর্ক প্রায় ছাড়াছাড়ি হয়ে গেছিল। তারপরে আমি ইউটিউবে ভিডিও দেখে মায়ের কাছে আসি এবং আমারও অনেক কিছু নেগেটিভিটি ছিল, সেগুলো কিছুটা কাটানো হয়েছে। আগের থেকে আমি কিছুটা হলেও উপকার পেয়েছি অনেক। আশা মায়ের কাছে সেজন্য বারবার আসি। অবশ্যই আগামী দিন আরো ভালো কাজ হবে। আরো মায়ের কাছে এসে উপকার পাচ্ছে? অবশ্যই পেয়েছি। আর এই সুশান্ত বাবুর দ্বারাই হচ্ছে সেটা? একদম। আমি কেউ না বাবু, যা আছে উনি সব। বাবা তোর নামটা কি বলতে? কোথা থেকে আসছেন? কোথা থেকে এসেছিস? কতদিন ধরে আসছিস? ঠিক আছে, এখন অনেকটা ভালো আছিস তো? আগের থেকে একদম আরো ভালো থাক, আগামী দিনে আরো ক্রিয়া করে দেবো, সব ঠিক হয়ে যাবে। অনেক 2 বছর আগে যোগাযোগ করেছিলাম, তো তখন থেকে আমি আসছি। আমার অনেক সমস্যা ছিল, এখন কিছু কিছু কেটে গেছে মায়ের দয়ায়। আমি দুনিয়ার সমস্যা আমার পায়রাডাঙ্গা, রানাঘাট পায়রাডাঙ্গা অনেক দূর তো। হ্যাঁ, তা আমি মানে কি বলবো, আমি খুবই মানে শরীর ভীষণ অসুস্থ ছিল আরো। তা এখনো পুরোপুরি আমি কিওর না, তবে বেটার বুঝতে পারছি। আর আমার মায়ের এখানে আসা, জানি না আমি কিভাবে এখানে ঠিকানা পেয়েছি। মাই একদিন আমার ঠিকানা জোগাড় করে দিয়েছে। অনেকে অনলাইন মাধ্যমে আসে, যাই হোক কোনো কিছুর মাধ্যমে আমি এখানে আসতে পৌঁছতে পেরেছি, এইটুকুই। মানে না কিছু হয়ে যেত, তা সেখান থেকে আপনি উপকার পেয়েছেন? হ্যাঁ, উপকার তো অবশ্যই, সেই জন্য এখনো আসছেন? হ্যাঁ অবশ্যই। মানে রানাঘাট তো অনেক দূর এখান থেকে? অনেকটা দূর, আমার মানে আসতে অনেকটা টাইম লাগে, আমাকে অনেক সকালে বেরোতে হয়। কোথা থেকে আসছেন? আমি বালি থেকে আসছি। বালি থেকে, কাছাকাছি আছে। আপনার প্রবলেমটা কি ছিল? আমার প্রবলেম ছিল মানে কি প্রবলেম, মানে আমি নিজেই জানি না। মানে সকাল থেকে ঘুম থেকে উঠতে পারতাম না, মাথার মধ্যে মানে কীরকম করতো, মানে বুকের মধ্যে মানে কেউ চেপে টেপে রয়েছে, শরীর মানে খুবই অসুস্থ। অনেক ওষুধ খেয়েছি, সবই কিছু, কোনো সমস্যা মানে কিছুই হয়নি। কিন্তু আমি এখানে কিবার দিন এলাম, মঙ্গলবার দিন এসেছি। আসার পর আমি অনেকটাই, সেদিনকে মোটামুটি রাত্রিবেলা আমি ঘুমিয়েছিলাম। তারপরের দিন আমি আজ সকাল থেকে এতটাই বাড়াবাড়ি ছিলাম, মানে আসার এখানে ইচ্ছা, মানে আসতে পারতাম না। এই দাদাই আমাকে নিজে থেকে ফোন করে, আসার জন্য নেমন্তন্ন করে। আসার পরই সুস্থ। এখানে একদিনে এসেই সুস্থ হয়েছে? এখানে এসে আমি সুস্থ হয়েছে আগের দিন, মানে একদিনে? আগের দিন ও যেদিন প্রথম দিন এসছে, ওর শরীরে প্রেতাত্মা হাজির হয়েছিল, কথা বলে গেছে প্রেতাত্মা, তার ভিডিও আছে। ওর আজকে দ্বিতীয় দিনের ক্রিয়া হবে। দ্বিতীয় দিনের ক্রিয়া? আজকেও সকালবেলা পর্যন্ত আমি অসুস্থ ছিলাম, ওর বাড়িটা খারাপ হয়ে আছে। মানে মায়ের এখানে এসে মোটামুটি ঠিক আছে? আমাকেও মা আজকে টেনে নিয়েছে। কোথা থেকে আসছে? আমি মেমারি থেকে এসেছি। হ্যাঁ, মেমারি থেকে। মেমারি তো অনেক দূর, বর্ধমানের কাছাকাছি। আপনার কি ব্যাপার? আপনার নাম? আমার নাম সুরজ ক্ষেত্রপাল। সুরজ ক্ষেত্রপাল, কি হয়েছে? আমার ঘাড়ে মাথায় যন্ত্রণা হতো, তা এখানে এসে আমি অনেকটা সুস্থ আছি। সুস্থ আছে? প্রবলেম নিয়ে আসছেন এখানে? আমি অনেক কিছু প্রবলেম নিয়েই আসছি। আপনার নাম কি? আমার নাম সুপ্রিয়া মণ্ডল। আপনি হাওড়া রামরাজাতলায় থাকেন? হ্যাঁ। কি কি প্রবলেম ছিল? আমার ছিল, আমার দোকান আছে, দোকানটা মাঝখানে ভালো চলছিল না, তারপরে ও আরো কাজকর্ম করে, সেগুলো আটকে ছিল। এইসব সমস্যা নিয়ে এখানে আসছি। মানে খুব উপকার পেয়েছে এই মায়ের মন্দিরে এসে? আসছি, হ্যাঁ 1 বছরের বেশি হয়ে গেল না, 1 বছরের বেশি হয়ে গেল আমি আসছি। এখনো কি কোনো প্রবলেম আছে আপনার, না মায়ের কাছে এসে সব প্রবলেম দূর হয়েছে? মোটামুটি দূর হয়েছে। তারপরে আর এখন মানে কি অত ঘন ঘন আসা, মানে বাবার কাছে এসে অনেক কিছু দূর হয়। তাহলে বাবার এই মন্দিরে এসে ভক্তরা, আমার দোকানটা খুব ভালো মেয়ে, অনেক সমস্যা নিয়ে এসেছিল একটা দিন যেদিন এসেছিল। আমার বাড়ি ঘর আটকে ছিল, সেগুলো কমপ্লিট হয়ে গেছে। তাহলে আপনার সব কিছুই হয়েছে, সফল হয়েছে। হ্যাঁ হ্যাঁ। তাহলে আপনাকে খুব ধন্যবাদ জানানো, এই আপনার সফল হয়েছে এই বাবার কাছে এসে।
জয় ভোলেনাথ। দেখুন হরণ এখানে মহাদেব। ক্রিয়ার এই দ্বারা বাবা তুই বসলে তুইও বসে যা। বসে যা, ফটাফট ছেড়ে দি। সত্যি তুই পেছনে যা একটু, ওকে ছেড়ে দে জায়গা। জয় সন্ন্যাসী বাবা, জয় সেনাপতি বাবা, জয় বাবা बजरंगबली, हर महादेव, जय शिव शंभु शिव शंभु शिव शंभु। बाबा इसके घर में एक बार उड़ के जाओ बाबा, घर पे जो जो कोल्ला प्रेत है बाबा सबका एक साथ काट करो। शैतान ना मारे तो मोटे मोटे कीले मारे चापड़े मारे, लेके आओ शैतान को, पकड़ के लेके आओ, ऊपर करो, लेके आओ, उंगली काटना, मोंगली काटना, मोंगली काटना, मोंगली चोख बंद कर, उंगली काटना, मोंगली 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 काटना, झटका मार के लेके आओ, खेल के खोल के लेके आओ बाबा, लेके आओ, ऊपर करो, राम 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 राम
राम राम लेके आओ, ऊपर करो ऊपर करो ऊपर करो, लेके आओ ओंगरे काटना मोंगरे 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 काटना ओंगरे काटना मोंगरे काटना मोंगरे काटना मोंगरे काटना मोंगरे काटना मोंगरे काटना ओंगा मुनु परसा तारा 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 जय माता जय तारा जय मान जात्रा, गले पे फांस लगाओ, साधन को पीछ की तरफ खींचो, गले पे फांस लगाओ, साधन को पीछ की तरफ खींचो, गले पे फांस लगाओ, पीछ की तरफ खींचो, उंगली काटना मोंगरे 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 काटना, साधन का पीछ की तरफ खींच लो, साधन को जा छोड़ी पे बैठ जा साधन बादशाह। बाबा इनको लेके आओ, इनके घर पे एक बार जाओ, उड़ के जाओ बाबा, घर में जो खोला हो प्रेत है सबके एक साथ पकड़ के लेके आओ, मस्त पे लेके आओ, झटका मार के लेके आओ, खेल के खोल के लेके आओ, ऊपर करो ऊपर 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 करो ऊपर करो ऊपर करो ऊपर करो ऊपर करो, उंगली काटना मोंगरे काटना मोंगरे काटना मोंगरे काटना मोंगरे काटना मोंगरे काटना, এখানে বসে যাও দিকে ऊपर करो, शैतान को ऊपर करो, लेके आओ, खेल के खोल के लेके आओ, ऊपर करो, उंगली काटना मोंगरे काटना, गले पे फांस लगाओ, शैतान के पीछ की तरफ खींच लो, गले पे फांस लगाओ, शैतान के पीछ की तरफ खींचो, गले पे फांस लगाओ, शैतान के पीछ की तरफ खींचो, लेके जाओ, शैतान को छोड़ना बचा शरीर पे बैठ जा, जय बालाजी बागेश्वर, जय सन्यासी बाबा, जय सेनापति बाबा, जय बाबा बाजरंगबली बाबा। इनको लेके आओ, झटका मार के लेके आओ, ऊपर करो ऊपर 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 करो ऊपर करो ऊपर करो ऊपर करो ऊपर करो ऊपर करो पूरा पूरी, घर में उड़ के जाओ बाबा, घर में जो खलो प्रेत सबके एक साथ पकड़ के लेके आओ, मस्त ওপরে আয়, কথা বল আমার সঙ্গে, কে আছিস তুই? ওংরে কাটনা মোংরে 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 কাটনা ওং আমন উদন ওং আম বাগেশ্বর বিরবিরম বর্ষা তারা 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 জয় মাতা জয় তারা জয় মাতা জয় তারা মানে রহমতুল্লাহ বরকত ইয়া সাবির হাক আয় ওপরে আয় ওপরে আয় ওপরে আয় ওপরে আয় আমার সঙ্গে যাবো না আমি যাবো না বলেছি তো, আমি যাবো না। কোথায় যাবি না তুই? আমার সঙ্গে নাটক করছিলি 2 সেকেন্ড আগে, এমন কথা বলাচ্ছিস, ওকে দিয়ে কথা বলাচ্ছিস, তুই ভাবলি আমি ধরতে পারবো না? আমি তো বলেছি আমি যাব না। তুই কে? পরিচয় দে তোর। আমি যেই হই পরিচয় দে, না মার খাবি। এখনই মান লাগানো শুরু করবো কিন্তু। बालाजी बागेश्वर से निवेदन है, बाबा इसको दोनों हाथ पीछे बांधो, दोनों हाथ पीछे बांधो, रस्सी से बांधो, छोड़ना मत शैतान को, शैतान जितना ज्यादा ताकत मुंह पे मारो, शैतान को मुंह पे मारो, पूरा आग लगाओ 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 पूरा शरीर आग लगाओ, शैतान को कमर तोड़ कर दो, कमर तोड़ कर दो, कमर तोड़ कर दो, कमर तोड़ कर दो, छोड़ना मत, जा शरीर बैठ बैठ जा शैतान बच्चा। जय बाबा তুই চলে আয়, জয় বাগেশ্বর বাবা, জয় ফেলে দে উঠাবো, তুই কিছু যাও শয়তান को लेके जाओ छोड़ना मत, लेके जाओ बाबा। बाबा सब कायद करो, मुट्ठी कायद करो, शैतान ना माने तो मोटे मोटे किले मारो, चापड़े मारो, लेके आओ, मस्तक पे झटका मार के रिक्ता को नीचे करो, शैतान को ऊपर करो, लेके आओ शैतान को, लेके आओ, घर में जो खोला हुआ पेज है सबको एक साथ कायद करो, ना माने तो मोटे मोटे किले मारो, चापड़े मारो। जय बालाजी बागेश्वर, जय सन्यासी बाबा, जय सेनापति बाबा, जय बाबा बजरंगबली, हर हर महादेव, जय शिव शंभु शिव। लगाओ उनको, गले पे फांस लगाओ, पीछ की तरफ खींचो, गले पे फांस लगाओ, पीछ की तरफ खींचो, गले पे फांस लगाओ, पीछ की तरफ खींचो, लेके जाओ, मोक्षधाम भेजो बाबा, सिख लोग भेजो, गले पे फांस लगाओ, पीछ की तरफ खींचो, गले पे फांस लगाओ, पीछ की तरफ खींचो। जय बालाजी बागेश्वर, गले पे फांस लगाओ, पीछ की तरफ खींचो, लेके जाओ, जय बालाजी, जय बालाजी, गले पे फांस लगाओ, पीछ की तरफ खींचो, गले पे फांस लगाओ, शैतान को पीछ की तरफ खींचो, छोड़ना मत, ना माने तो मोटे मोटे किले मारो, चापड़े मारो, लेके जाओ, मोक्षधाम भेजो, लेके जाओ, जय शरीर पे बैठ जा शैतान। बाबा इनको गले पे खींचो, गले पे फांस लगाओ, पीछ की तरफ खींचो, गले पे फांस लगाओ, पीछ की तरफ खींचो, गले पे फांस लगाओ, पीछ की तरफ खींचो, ओंगरे काटना मोंगरे काटना मोंगरे काटना मोंगरे काटना मोंगरे काटना मोंगरे काटना मोंगरे काटना, गले पे फांस लगाओ, पीछ की तरफ खींचो, गले पे फांस लगाओ, पीछ की तरफ खींचो, लेके जाओ, जा शरीर पे बैठ जा। जय भोलेनाथ, हर हर महादेव, जय शिव शंभु शिव शंभु शिव शंभु। तुम्हारा चश्मा खोलो, जो खोला हुआ प्रेत है बाबा सबके एक साथ कायद करो, लेके आओ, मारते हो लेके आओ, लेके आओ, ऊपर 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 करो, ऊपर करो, मस्तक पे लेके आओ, ओंगरे काटना मोंगरे, चोख बंद कर, চোখ বন্ধ কর। দেখেছিস তুই? দেখেছিস?
बाबा लेके आओ शैतान को मारो और गति बढ़ाओ शैतान को और गति बढ़ाओ और गति बढ़ाओ और गति बढ़ाओ राम 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 চলে গেলে আমাকে কি খেতে দিবি? তোকে মাল লাগাবো আমার সঙ্গে শর্ত রাখছিস আমাকে খেতে দিবি না দেবো না তুই ওপরে যা ওপরে গিয়ে বাবা তোকে খেতে দেবে যা চলে যা কিচ্ছু পাবি না তুই জ্বালাচ্ছিস কেন বউটাকে বল नाम बोल के तू परिचय दे ना बाबा और माल लगा दिया जाए शैतान को पूरा शरीर आग लगाओ पूरा शरीर पीछे से लगाओ पीछे से गदों से मारा जाए पूरा शरीर आग लगाओ बाबा पूरा शरीर जलाओ और जलाओ फांस लगाओ उल्टा लटकाओ शैतान को गले पे फांस लगाओ उल्टा लटका दिया जाए बाबा धाम में उल्टा लटकाओ उल्टा शरीर आग लगाओ गले बाबा उल्टा लटका पूरा उल्टा लटका और गति मुंह पे मारो शैतान को मुंह पे मारो छोड़ना मत बाबा मुंह पे मारो पूरा शरीर आग लगाओ जा फैल शरीर शैतान में फैल बेटी जा बाबा इनको गले पे फांस लगाओ पिछका तरफ खींचो 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 गले पे फांस लगाओ बाबा इनको ले जाओ बाबा घर में जो खुला प्रेत है बाबा सब पे एक साथ पकड़ के लेके आओ सामने गया है बाबा पूरा काटो जो भी अग्निदत्त बाचा हो पूरा काटो एक बार से फिर सामने जो बैठा हुआ है बाबा लड़की इसको बाबा कृपा करो दया करो जब बालाजी बाबा से निवेदन है सन्यासी बाबा से निवेदन है सेनापति बाबा से निवेदन है बाबा बजरंग बली से निवेदन है बाबा महावीर से निवेदन है बाबा संकट मोचन से निवेदन है प्रेतराज सर्कस से निवेदन है बाबा इनको गले पे फांस लगाओ इसको तरफ खींच लो इसको घर में उठ के जाओ इनको गले पे फांस लगाओ पीछे तरफ खींचो छोड़ना मत बाबा ना माने मोटे किले मारो पूरा शरीर आग लगा पूरा शरीर नीचे से ऊपर से नीचे पूरा शरीर आग लगा दिया जाए बाबा दोनों के एक साथ पीछे से पिटाई लगा दिया जाए बाबा जय बालाजी बागेश्वर जय सन्यासी बाबा जय सेनापति ऊपरे আমার সঙ্গে কথা বল কে তুই ছেলে না মেয়ে বল ছেলে না মেয়ে বাবা লেখে উপর করো পুরোপুরি হ্যাঁ ছেলে মরেছিস কিভাবে বেঁচেছিলি তাই তো জানি আমি অনেক কষ্টে মরেছিস তুই কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছিল বাবা কোন রোডে অ্যাক্সিডেন্ট হয়েছিল ভিআইপি রোডে দিনে না রাতে হয়েছিল দিনের বেলা কত বয়স ছিল বাবা যখন মরেছিস 22 বছর মাত্র কেন তুই কি রাস্তা পার হচ্ছিলি তাহলে কি করে অ্যাক্সিডেন্ট হলো বাবা বাইকে যাচ্ছিলি আচ্ছা রাতে অ্যাক্সিডেন্ট করেছিলি দিনের বেলা তোকে কি মেরে দিয়েছিল নাকি তুই গাড়ি নিয়ে কোনো জায়গায় মেরে দিয়েছিলি করেছিলি বাবা করিস না কি নামটা বাবা তোর बाबा भोलेनाथ से निवेदन है बाबा शैतान का एक बार नाम याद दो बाबा लिख के दिखा शैतान का पूरा लिख के दिखा जाते शैतान देख के बता भाई नाम देख आस्ते नाम देख बाबा तो नाम सब देखाচ্ছে দেখ হ্যাঁ সঞ্জয় টাইটেল কি মন্ডল ছিল যখন মরেছিলি সবাই ছিল তা তোর যে তুই যে রোড অ্যাক্সিডেন্ট হলো ভিআইপি রোডে হয়েছিল তা তোর চেরাই হয়নি কোন হসপিটালে চেরাই হয়েছিল পোস্টমর্টম কোন হসপিটালে হয়েছে जानिस ना बाबा इनको एक बार दिखाओ बाबा कौन हॉस्पिटल में इसको पोस्टमार्टम हुआ था बाबा इनको गले पे फांस लगाओ पीछे तरफ खींच लो बोल बाबा इनको बांध के रखो बाबा देखे बोल आस्ते आस्ते देख हॉस्पिटल तो चेराई হয়েছিল बाबा दिखाओ एक बार दिखाओ पूर्ण दिखाओ बाबा पूरा देखने का शक्ति दो शैतान को पूर्ण देखने का शक्ति दो देखे बोल आस्ते आस्ते देख कौन हॉस्पिटल है तू सब देखते पाबি सब দেখাচ্ছে धीरे धीरे দেখার চেষ্টা কর बाबा शैतान को गले पे फांस लगाओ पीछे तरफ खींचो गले पे फांस लगाओ पीछे तरफ खींचो बाबा जय बालाजी बागेश्वर देख आस्ते आस्ते देख हॉस्पिटल देखते पाচ্ছিস तो बाबा लिखा हुआ दिखाओ शैतान को जाते शैतान देख के बता पाए बाबा लिखा हुआ दिखाओ এই চশমা পড়া কি হবে বস তাড়াহুড়ো করবি না তোর গাড়ি কোথায় রেখেছিস কোথায় রেখেছিস ওই মনে রেখে যাচ্ছা এই বল তুই আমাকে বল যে কোন হসপিটালে ছেড়ে হয়েছিল হ্যাঁ অ্যাপোলো হসপিটালে ছেড়েই হয়েছিল কোথাকার অ্যাপোলো সল্টলেকে কোন হসপিটালে তোকে পুড়িয়েছিল দেখ তো बाबा इनको दिखाओ तो बाबा एक बार लिख के दिखाओ बाबा पूर्ण शक्ति प्रदान करो शैतान को जाते शैतान देख के बता पाए बाबा कौन ये श्मशान में इसको शेषकृत हुआ था देख तो নিমতলা আপনি কে করেছিল
ভাইপো এই মেয়েটাকে ধরলি কোথা থেকে? এর বাড়িতে তুই থাকতি? কোথাকার বাড়িতে? কোথায়? জায়গাটার নাম কি? বাবা ইনকো জায়গাটার নাম লিখা হুয়া দিখাও। বাগুইয়াটিতে? তুই বাগুইয়াটিতে বাড়িতে চলে গেছিলি? কিসে ধরেছিস? দৃষ্টিতে ধরেছিস নাকি চুল থেকে ধরেছিস নাকি থুতু থেকে? দৃষ্টিতে ধরেছিস। কতদিন আগে ধরেছিস বাবা? তুই ভালো ছিলি। একটা লেডিস কি আছে? তুই আছিস? তুই 5 বছর হয়ে গেছে। কি কি ক্ষতি করেছিস মেয়েটাকে? জোরে বল। ওর বরের সঙ্গে যে সম্পর্কটা কাটাকাটি পর্যায়ে চলে যাচ্ছে তুই করেছিস? আর এরকম মায়ের কথা শোনে না বা দিনে দিনে হয়ে যাচ্ছে, কেন হচ্ছে? তোদের জন্য? জানিস না? ঠিক আছে, জানতে হবে না। তুই কি চাস? মুক্তি চাস তো? बाबा इनको सिप लोग लेके जाओ बाबा, धीरे से सिप लोग लेके जाओ, मोक्षधाम भेजो। जय बालाजी बागेश्वर, जय सन्यासी बाबा, जय बाबा भोलेनाथ, हर हर महादेव। बाबा शैतान को धीरे से लेके जाओ बाबा, धीरे से लेके जाओ बाबा। जा शरीर पे आस्ते आस्ते बेरिए जा, लेके जाओ बाबा। गले में फांस लगाओ, श्मशान में घासित लेके जाओ, जा बेरिए जा बाबा संगे। बाबा नीचे से जय भोलेनाथ, हर हर महादेव, जय शिव शंभु, शिव शंभु, शिव शंभु। लेके जाओ, धीरे धीरे लेके जाओ बाबा। जा आस्ते आस्ते बाबा संगे चले जा, मुक्ति हो जाए तोर। জয় ভোলেনাথ, হর হর মহাদেব, জয় শিব শম্ভু, শিব শম্ভু, শিব শম্ভু। নমস্কার বন্ধু, আজ আপনাদের জাগ্রত ও অলৌকিক মা মনসা দেবীর মন্দিরে এনেছি, যেটা অবস্থিত হচ্ছে হুগলি জেলার অন্তর্গত শেওড়াপুলি কাঁটাপুকুর আমবাগান কাপ ফ্যাক্টরির কাছে এই জাগ্রত মন্দির গড়ে উঠেছে। এখানে এই মন্দিরে আজ দশহরা উপলক্ষে পূজা হোম এগুলো দেখিয়েছি এবং মায়ের ঘরে বাধা বিঘ্ন সমস্যা, শারীরিক সমস্যারও সমাধান হয়। মা মনসা দেবীর মন্দিরে ভক্তদের বিশ্বাসের কথা ও মা মনসার পুজো বিশেষ মুহূর্ত। তবে বিশ্বাসের ওপরই এই জগৎ গড়ে উঠেছে, তেমনি কিছু অজানা ও বিশ্বাসের কথা এখানে আপনাদের দেখিয়েছি এবং ভক্তের মুখ থেকেও শুনিয়েছি। তাই আমি আশা করি এই ছোট্ট ব্লগটি দেখার পর শেয়ার, লাইক ও সাবস্ক্রাইব করবেন। এখনও যারা সাবস্ক্রাইব করেননি আইকন বোতামটা টিপে দেবেন। আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা নোটিফিকেশানে পেয়ে যাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা মনসা।